আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে খুবই সহজ আর মজাদার একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর আজকে করে দেখাবো কারফিউ মাছ বা কারফু মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা খেতে কিন্তু অসাধারণ। যারা একদমই নতুন রাঁধুনি তারা আশা করি আমার এই রেসিপিটা ফলো করে অনেক উপকৃত হবেন। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 4 পিস কারফিউ মাছ। মাছগুলো একটু মোটা করে আমি কেটে নিয়েছি, কারণ চিকন করে কাটলে দেখা যাবে এটা ভাজতে গেলে মাঝখান দিয়ে ভেঙে যাবে। আর এগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার মাছগুলো একটা সাইডে রেখে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, প্রায় 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা। এবার অল্প একটু পানি দিয়ে এই সবগুলো মশলা একসাথে করে একটা পেস্ট তৈরি করে নিব। তবে খেয়াল রাখতে হবে এই পেস্টটা যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। একদম মিডিয়াম করে এই পেস্টটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হলে এটা মাছের গায়ে ঠিকমতো লাগবে না, আর ভাজতে গেলে দেখা যাবে মাছের গায়ে কোনো মশলাই থাকবে না। এবার মশলাগুলো খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। মশলাগুলো পারফেক্টভাবে মাছের গায়ে মেখে নিলে মাছ ভাজাটা খেতেও কিন্তু বেশি মজার হবে। এবার অবশিষ্ট যে মশলাগুলো ছিল এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ মুখটা একটু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এভাবে করে দিলে এর থেকে ঝালটা বের হবে আর সুন্দর একটা স্মেলও বের হবে। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ডলে ডলে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার সরাসরি এগুলো ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে দেখা যাবে মাছটা প্যানের গায়ে লেগে যাবে আর এটা তুলতে গেলে ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। আর একটা পাশ ভাজা হয়ে এলে অপর পাশটা এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর চেষ্টা করবেন মাছ ভাজাটা লোহার কড়াইতে করতে, এতে কিন্তু ভাজাটা খুবই সুন্দর হয়। মাছ ভাজাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তবে কেউ যদি আরও একটু কড়া পছন্দ করেন তাহলে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার ওই একই তেলে আগে থেকে মেখে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামেই থাকবে। এবার সবগুলোকে একসাথে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিব আর অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো নরম হয়ে এলে এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিব। আর অবশিষ্ট যে তেলটা রয়েছে এটা পরবর্তীতে আমি মাছের উপর দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম মাছ ভাজা রেসিপি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই এই মাছ ভাজাটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, সবাই এটা অনেক পছন্দ করবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।